হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সাথে নতুন আরও একটি ঝলমলে ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ হচ্ছে বৃহস্পতিবার আর সকালবেলায় ফুল দিয়ে তোমাদের সাথে দিনটা শুরু করলাম। সত্যি কথা বলতে এই 4টে ফুল গাছ আমার যে এত ভালো হয়েছে, প্রত্যেক দিন দেখো পুরো গাছ ভরে ফুল ফুটে আছে, কত সুন্দর লাগছে না দেখতে বলো। আর সকালবেলায় গাছে যদি এরকম ফুল ফোটে না, দেখলে সত্যি মনটা ভরে যায়। তো আগে কতগুলো ফুল গাছ এনেছিল, সেগুলো একটাও বাঁচাতে পারিনি। চন্দ্রমল্লিকা এনেছিল, হয়তো সেগুলো সবগুলোই মরে গেছে, একটাও বাঁচেনি। তো এই ফুল গাছগুলো আমি আর মাটিতে বসাইনি, ওইভাবেই রেখে দিয়েছি। তো দেখছি গাছগুলো বেশ আগের থেকে বড়ই হয়েছে। তো সকালে চা খেলাম, খেয়ে তারপরে কাজে লেগে পড়লাম। আর এখন হচ্ছে সকালবেলায় আগে একটু গাছগুলোতে জল দিয়ে নিচ্ছি। দেখছিলাম যে কয়েকটা গাছ একটু পাতাগুলো নরম নরম হয়ে পড়েছে, জল ছিল না, শুকিয়ে গেছিলো বলে, তাই আগেই জলটা দিয়ে নিলাম। গত কয়েকদিন ধরে সত্যি ভীষণ অসুস্থ ছিলাম, তাই তোমাদের অনেকের কাছে যাওয়া হয়নি। আবার শুরু করেছি আস্তে আস্তে করে, আমি সবার কাছে আবার যাব। হয়তো তাদের কাছে এতদিন যায়নি বলে তারাও হয়তো আমার ভিডিওতে আর কি অনেকেই আসনি দেখছি। তো যাই হোক, তোমরা আবার এসো, আমি আবার শুরু করছি প্রত্যেকের কাছে যেতে আর কি। তো চলো, তারপরে হচ্ছে চলে এসেছি একটু ছাদ বাগানে। দেখছি যে ছাদ বাগানে না সবজিগুলো খুব তাড়াতাড়ি যেন বড় হয়ে যাচ্ছে সব একসাথে, জানো তো। তো কোনটা রেখে কোনটা তুলবো, কোনটা রান্না করব, আর তার সাথে পাশে একে ওকে দিতেও আছি। ঠিক আছে, শুধু যে আমরা একা খাচ্ছি তা নয়, চেনাশোনা কিছু মানুষকেও কিন্তু দেওয়া হয়। ঠিক আছে, সত্যি কথা বলতে ছাদ বাগানে প্রচুর সবজি হয়। দুটো চারটে না, সরি, মনে হয় দুটো আর কি। তো দুটো ওলকপি তুলেছি। আর দেখো লাল শাকগুলো না একটু একটু ফুলও বেরিয়ে গেছে, তার জন্য লাল শাকও কিছু যেগুলো বড় হয়েছে সেগুলো ও তুলছে। আর একটা একটা করে শাক তুলতে হচ্ছে, তো ওই জন্য সকালবেলায় কী বলো তো, সবাই মিলে চলে আসি ছাদে, জানো তো। আমরা 4জন মানুষ, তো 4জনই চলে আসি ছাদে। তো একটু আর কি ঘোরাফেরা করে আমারও ভিডিও করা হয়। তো তারপরে নিচে যাওয়া হয় যে যার কাজে, তখন থেকেই ব্যস্ত। তো যাই হোক, লাল শাক তুললাম। চলো দেখো কী কী তুলেছি হচ্ছে পেঁয়াজকলি, সাথে লাল শাক, দুটো ওলকপি, আর হচ্ছে সাথে তুলেছি দেখো 1 বালতি পালং শাক। এই পালং শাকগুলো আর কি দুজনকে দেব। আর দেখি এর থেকে কি রাখা যায়, কি নেব আর কি, সেটা নিচে গিয়ে আর কি ডিসিশন হচ্ছে। তো চলো, পালং শাকগুলো 2 জায়গায় ভাগ করলাম, সাথে একটা ওলকপিও দিলাম। গাছ থেকে আবার সিমও পাড়া হয়েছিল, মিনিমাম ধরো 2 থেকে আড়াই কেজি সিম একটা গাছ থেকে। তো যখনই সিম পাড়া হয় না, 2-2.5 কেজি এরকম সিম হয়ে যায়। বিশ্বাস করো, কোনো মিথ্যে কথা না, এত সিম হয়েছে গাছে, তোমাদেরকে কি বলবো। আর কি বলতো, একজন পারে, একজন ক্যামেরা করে, তাও হয়। এবার সবসময় না ক্যামেরাটা করা হয় না। তো যাই হোক, ওদিকে কিছু সবজি এদিকে মানে একে ওকে ভাগ করে দিয়ে আর কি তারপরে চলে এলাম আবার নিজের কাজে। নিজে সকালবেলায় আর কি বাসি যে বাসনগুলো ছিল রাত্রে আর এখন মাজি না, গরমকাল হলে রাত্রে মেজে রাখি। তো যেহেতু এখনও ঠান্ডা ঠান্ডা রয়েছে, তো রাত্রে আর ইচ্ছে করে না মেজে রাখতে আর কি। তো চলো, সকালবেলায় বাজার এসে গেছে, সবজি তো রয়েছেই আর কি। তো মাছ এসে গেছে, চলো দেখি কি মাছ এনেছে। দেখছি পাঙাশ মাছ এনেছে। আমি না একদম পাঙাশ মাছ পছন্দ করি না, কিন্তু বাড়ির লোকজন ওই যে কাঁটা থাকে না পাঙাশ মাছে, ওরা খুব পছন্দ করে। আর আমি আবার একটু কাঁটাওয়ালা মাছ পছন্দ করি, তো যার জন্য 2 রকম মাছই আনা হয়েছে।
পাঙাশ, ওটা মনে হয় ওই সরপুঁটি না কি যেন বলে, আমি অত জানি না। চলো দেখি, একটু কম্পিউটারের কাজ আছে, এটা করে রেখে আবার যাব ছাদে। বেলা কিন্তু প্রায় তখন 10:30 11টা মতো বাজে। তো চলো দেখি কম্পিউটারে কি কাজ আছে, চলো একটু দেখে নিই, এটাকে করে রেখে তারপরে যাব। আর তোমরা কি এই যে চ্যানেলটাকে কেউ কি চিনতে পারছো? অনেকেই চিনতে পারছো আমি জানি। একটু ভালো করে ফলো করে দেখো, ফ্রি টিউশন WB। তো দাদার কিছু কিছু ভিডিও আর কি আমি মাঝে মধ্যে চালিয়ে রাখি, যেহেতু দাদা আমাদের সবাইকে হেল্প করে, সবাইকে উপকার করে। তো তার জন্য ছোট্ট একটু কিছু আর কি না করলে কি হয় বলো? তো যাই হোক, যেদিন যেরকম পারি, যতটুকু পারি সেরকম আর কি দেখি। তো ওদিকে কম্পিউটারে আর কি দাদার মানে ফ্রি টিউশন দাদার ভিডিও কিছু চালিয়ে রেখে আসলাম, এসেছি ছাদে। আর ছাদে জামা কাপড়গুলো মেলে আবার লেগে পড়েছি কাজে। ছেলেটা যে এত মাছ খেতে, মানে মাছ মাংস খেতে পছন্দ করে, ওর বাবাও যেরকম মাছ মাংস খেতে খুব পছন্দ করে। মানে ওদেরকে মাছ মাংস ছাড়া ভাত দিলে মনে হয় যেন ওদের পেট ভরে না। আর হচ্ছে মানে ওর বাবার কথা বললাম আর কি। আর ছেলেটাও হয়েছে তেমনি, যে মাছ মানে মাছ ওর চাই আর কি, মাছ হোক মাংস হোক ওকে দিতেই হবে প্রত্যেক দিন। ও মানে আমি যদি দেখে যে আমি রান্নাঘরে রান্না করছি, ছেলেকে 2 পিস মাছ ভেজে দিলাম। আর আমি তো পাঙাশ মাছ খাই না, তো ওদের জন্যই করলাম তরকারি, আমার জন্য আর কিছু করলাম না। যাই হোক, আমি কি বলতো একদমই খেতে পাচ্ছি না কয়েকদিন ধরে, তো ওই জন্য আমার আর চিন্তা করি না। তো যাই হোক, মাছের ঝোল হয়ে গেছে। এবার এসেছি টাক মাথায় একটু তেল মাখতে। তো মাঝে মাঝে তেলটা মাথায় দিতে হয়, না হলে কি করে হবে বলো? তো যাই হোক, বিশেষ কিছু কারণে মাথার চুলগুলো সব আমার পড়ে গেছে। আর দুঃখ নেই, ছেলে মেয়ে হয়ে গেছে, এখন হচ্ছে ওরা বড়ও হয়ে গেছে, অত আর টেনশান নেই। তো যাই হোক, মাথায় তেল মাখছি, যাব এখন হচ্ছে স্নান করতে। ওদিকে রান্নাবান্নাও শেষ, কিছুটা কাজও আর কি কমপ্লিট। সব প্রত্যেক দিনের কাজগুলো সব আর শেষ করতে পারি না, জানি না কোথা থেকে সময়টা চলে যায়, কোথা থেকে যে দিনটা পার হয়ে যায় আমি বুঝতেই পারি না। তো যাই হোক, এইভাবেই চলছে আর কি। তো চলো, তার আগে স্নান করতে যাব, তো তার আগে ভাবলাম একটু ঘরটাও ঝাড়ু দিয়ে নিই। চলো এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, তারপরে একেবারে ফ্রেশ হতে যাব। তো আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও, কমেন্ট করতে ভুলো না। আর তোমাদের সাথে তো আমি রয়েছি সব সময়, একদম ফুল ওয়াচ করব, তোমরা নিশ্চিন্তে থেকো। তো চলো, আজকের মতো কিন্তু এইটুকু। আমি যাদের ভিডিওই দিই না দেখি না কেন, তাদের প্রত্যেকের ভিডিওগুলোই ফুল ওয়াচ করি। কেন কি জানো তো? কারণ ফুল ওয়াচ করলে আমি বিশ্বাস করি যে আমি যদি তোমাকে পুরোটা দিই, অবশ্যই তুমি আমাকে পুরোটা দেবে। তো চলো, আজ এইটুকু, বেশি বকবক করবো না, টাটা বাই।